একটা মোবাইল চলে আইসি দিয়ে, আর সেই আইসি যদি নষ্ট হয়ে যায় তখন আইসির মেরামত করে নিতে হয়। এটা হচ্ছে ডাবল পার্টের আইসি। আর এই ডাবল পার্টের আইসিটা প্রবলেম, এত দামি একটা ফোন, অনেক শক্তিশালী আইসি হয় ডাবল পার্টের আইসি, সেই আইসিটা প্রবলেম। আর সেই আইসিটা এখন আমি রিবলিং করতেছি। আর এই রিবলিং বিষয়টা অনেক বেকারের গাইলায়, ও পারে না, আর ওর কাছে হয় না, এই কথাগুলো বলে থাকে। কিন্তু মূলত কিন্তু কথা এটা না, কথা হচ্ছে যদি কোনো মাদার বোর্ড যদি ভালো হয়, তাহলে আইসি 10 বার রিপেয়ারিং করার পরেও নষ্ট হবে না, মোবাইলটা নষ্ট হবে না। আর যে মাদার বোর্ডটা যদি লোড না নেয়, সে কিন্তু প্রথম চান্সেই বোর্ডটা নষ্ট হয়ে যাবে। আর এখন আমি কিন্তু এই আইসিটাই রিপেয়ারিং করতেছি। আইসি যেটা বসাচ্ছি এটা হচ্ছে প্রসেসর, ওটা থেকে সমস্যা দেখা দেয়, বন্ধ হয়ে যায়, চালু হয় না, টাচে কাজ করে না, এবং ডিসপ্লে আসে না, অনেক বিভিন্ন রোগ দেখা দেয়। আর এই আইসিটা বসানোর পর এখন বসাবো ফ্ল্যাশের আইসি। এই যে উপরে এটা হচ্ছে ফ্ল্যাশের আইসি। এই দুইটা আইসি রিপেয়ারিং করে বসানোর যদি হয়, আর মাদার বোর্ড যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়ে থাকে, তাহলে অবশ্যই ফোন রানিং হয়ে যাবে। এই বোর্ড ভালো করে ব্রাশ মেরে নিতে হবে, কারণ ডিসপ্লে সকেট, আবার ব্যাটারি কানেক্টর, আবার ক্যামেরা কানেক্টর, এই কানেক্টরের ভিতরে অনেক ধরনের রজন সন্দেহ আছে। এই জন্যই এটা ভালো করে ব্রাশ করে নিতে হবে, যেন পরবর্তীতে যেন এই রজনের জন্য যেন কোনো লাইট বন্ধ না থাকে, সেট ওপেন হওয়ার পর যেন সবকিছু চালু হয়ে যায়। আর যদি রজন থেকে যায় সকেটের ভিতরে, ফোন রানিং হলেও আমি দেখতে পারবো না। অর্থাৎ ঝামেলা, আইসি লাগানো হয়ে গেছে, এখন এটা সামনে ভাসবে না। ট্রাই করে নিতে হবে যে আইসিটা মেজারমেন্ট হয়েছে কি না হয়েছে। এই দেখেন, এটা পোকো ফোন,